ওকে, আমরা এই পর্বে শিখবো যে কিভাবে গুগলের জিমেইলকে ইউজ করে আমরা নিজেদের মার্কেটিং করতে পারি এবং দুটা অপশনসকে আমরা সেটিংসে যে অন করে এবং অফ করে দেওয়ার মাধ্যমে আমাদের ক্লায়েন্টের কাছে নিজের প্রফেশনালিজম কিভাবে মেনটেন করতে পারি। তো প্রথমে আমরা চলে যাচ্ছি জিমেইলে। আমাদের জিমেইলকে খুব প্রফেশনাল ভাবে রেডি করতে হবে। এই জন্য জিমেইলের ভেতরে যে আমরা কয়েকটা সেটিংস দেখবো এবং খুব গুরুত্বপূর্ণ দুইটা কাজ দেখবো। তো জিমেইল আসার পরে আপনাদের অনেকেই আমরা যেভাবে ইউজ করি জিমেইলটাকে সেটা প্রফেশনাল না, এই জন্য আমাদেরকে একটু প্রফেশনাল ওয়েতে জিমেইলটাকে তৈরি করতে হবে। এখন আমরা প্রত্যেকেই যে প্রফেশনাল জিমেইলটাকে তৈরি করেছি সেই জিমেইলটাকে ইউজুয়ালি যেটা করতে হবে, আপনার জিমেইলের সেটিংসে যাবেন। এখান থেকে সেটিংসে যাওয়ার পরে আমরা সি অল সেটিংসে যাব। অল সেটিংস থেকে আপনাকে দুইটা জিনিস করতে হবে, এই দুইটা সেটিংস এর মাধ্যমে আপনি প্রফেশনালিজম মেইনটেইন করতে পারবেন আপনার ক্লায়েন্টের সাথে। যেহেতু এটা আমাদের একটা প্রফেশনাল মেইল, এখান থেকে দেখেন আমরা নিজেদেরকে মার্কেটিং করার জন্য দুইটা পন্থা ব্যবহার করি। আমি ব্যক্তিগতভাবে যেটা করি সেটা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন যে একটা সিগনেচার বলে, এই যে সিগনেচার দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ইমেল সিগনেচার। আপনি যখনই কাউকে মেল সেন্ড করবেন, ঠিক মেইলের সাথে সাথে আপনার ব্যক্তিগত যে সার্ভিস আপনি প্রোভাইড করছেন সেই সার্ভিস সহ আপনার ফেসবুকের লিংক, আপনার টুইটার লিংক, বা বলতে পারে এই সোশ্যাল মিডিয়ার যতগুলো লিংক আছে সবগুলো লিংকে একসাথে করে আপনি আপনার ক্লায়েন্টকে পাঠিয়ে দিতে পারেন। এটা একটা বিষয়। তো প্রথমে আমরা কিভাবে ইমেল সিগনেচার তৈরি করে সেটা দেখব। এটা মোস্ট ইম্পর্টেন্ট অ্যাজ এ ফ্রিল্যান্সার উইথ প্রফেশনালিজম। তো আপনাকে এখান থেকে প্রথমে ডিজিটেক্ল্যান্সে আমি যেমনটা দিয়েছি আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, তার আগে আমি একটা নোটপ্যাড নিয়ে নিচ্ছি। 1 মিনিট। আমি একটা নোটপ্যাড নিয়ে নিলাম। নোটপ্যাডে এখানে আমি সেভ করে রাখলাম আমার ডেটাটাকে। এখন দেখেন আমি আবার এটাকে ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে একদম জিরো থেকে আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো প্রথমে আপনারা যখন সেটিংসে আসবেন, আসার পরে নিচের দিকে নেমে এই যে সিগনেচারটা দেখতে পাচ্ছেন, এই সিগনেচার থেকে ক্রিয়েট নিউতে যাবেন। যাওয়ার পরে আপনি নাম দিবেন, যেমন আমারটা নাম ডিজিটেক্ল্যান্স, যেহেতু এটা আমাদের একটা প্রফেশনাল মেইল, অফিসিয়াল মেইল আমাদের, তো আমরা আমাদের অফিসিয়াল মেইলটাকে এভাবে লিখবো। ওকে, তো ডিজিটেক্ল্যান্স লেখার পর আমি এটাকে ক্রিয়েট করে দিলাম। এখন দেখেন এইখান থেকে আমাকে যেটা করতে হবে, আমার এইখানে লিখতে হবে যে আমি কি কি সার্ভিস দেই। যেমনটা আপনারা দেখলেন যে আমি আমার সার্ভিস গুলোকে এখানে প্রমোট করছি, কারণ যখনই আমার ক্লায়েন্টের কাছে আমি আমার মেইলটা পাঠাবো তখন আমার ক্লায়েন্ট আমার মেইলের সাথে সাথে আমি আদার্স যে সার্ভিস গুলো দেই সে কিন্তু এক নজরে এই ইমেল সিগনেচারের মধ্যে দেখতে পারবে। তো এই জন্য এখানে আমার যে ভালো সার্ভিস যেগুলোতে আমি খুব এক্সপার্ট সেই সার্ভিস গুলো আমি এখান থেকে সিলেক্ট করি, যেগুলো দিয়ে আমি আমার মার্কেটিংটা করছি। কারণ আপনার কাছে আপনার কোনো একটা ক্লায়েন্ট আপনার কাছে সোশ্যাল মিডিয়া পোস্ট একটা ডিজাইন করে নিল, বা আপনার কাছ থেকে একটা ফেসবুক পেজ ডিজাইন করে নিল, বা আপনার কাছে প্রফেশনাল একটা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন করে নিল, বাট আপনি যে গুগলের একটা ক্যাম্পেইন করেন বা গুগল পাশাপাশি আপনি টুইটার অন্যান্য সার্ভিস গুলো দেন, বা আপনি পুরো সোশ্যাল মিডিয়ার সব কাজ পারেন, সেটা তাকে জানাতে হবে। অনেক সময় সে এগুলো দেখলে তার মাথার ভিতরে থেকে যায় যে হ্যাঁ এই তো এই পার্সনটা, সে হচ্ছে এগুলো কাজ পারে। তো এটাই হচ্ছে মূলত আমাদের পার্সোনাল মার্কেটিং বা নিজেদের মার্কেটিং এর জন্য আমরা এই পন্থাটা অবলম্বন করি। তো এখন আমাদের এইখানে প্রথম একটা ইমেজ দিতে হবে, যেমন আমাদের প্রফেশনাল যে লোগোটা আছে বা আমাদের অফিসিয়াল যে লোগোটা আছে সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো কিভাবে দিবেন, আপনাদের এই যে গুগল ড্রাইভটাকে কানেক্ট করা থাকবে। আমার যেহেতু ড্রাইভ এখানে দেওয়া আছে আমি ড্রাইভ থেকে নিয়ে নিলাম। এই ড্রাইভ থেকে যে ইমেজটা আমরা নিলাম এটাকে কিন্তু খুব বেশি বড় দেখাচ্ছে, এটাকে ছোট করব আমরা। তো ছোট করার জন্য এখান থেকে জাস্ট এই যে এর উপর ক্লিক করলাম, করার পরে সাইজটাকে আমি স্মল করে দিতে পারি, আমি মিডিয়াম করে দিতে পারি, বা আমি লার্জ রাখতে পারি, বা অরিজিনাল সাইজ করতে পারি। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো এটাকে আমরা মিডিয়ামে যেন রাখি, বেশি বড় করলে দেখতে খারাপ লাগবে। তো এখান থেকে এখন আমরা আমাদের সার্ভিস গুলোকে লিখে দিচ্ছি। কন্ট্রোল ভি দিয়ে আমি সবগুলো সার্ভিস লিখে দিলাম। তো এখন আমার যেহেতু আগে থেকে লেখা ছিল, আপনাদের মতো লিখবেন, আপনি যে সার্ভিসটা দিতে চান সেটা লিখবেন। প্রথমে আপনি যে কোনো, এই যে দেখতে পাচ্ছেন এখানে টেক্সট আছে, বিভিন্ন সাইজ ছোট বড় করা যায়,
আপনি যেটাকে ছোট করতে চান সেটা ছোট করে নেবেন, যেটা বোল্ড করতে চান করে নেবেন। এগুলো খুব বেসিক কাজ, এই জন্য আমি আর এগুলো দেখাচ্ছি না। এগুলো আপনার ব্যক্তিগত পছন্দ এবং রুচি অনুযায়ী কালার করে নেবেন। যেমন আমি একটা দেখাই যে আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিংটাকে একটু হাইলাইট করতে চাচ্ছি। তো এখানে আমার ফন্ট কালার বা টেক্সট কালারের ভিতরে যাওয়ার পরে আমি এটাকে ধরেন আমি এই কালারটা দিলাম। এই যে সোশ্যাল মিডিয়া, আপনি চাইলে যে কোনো কালারটাকে ইউজ করতে পারেন। এমন কালারটা আবার ইউজ করবেন না যাতে করে আপনার কালারের ইয়েটা নষ্ট হয়ে যায়, মানে খুব বেশি চোখে লাগে এরকম কালার আমরা ইউজ করবো না। আর এই যে এখান থেকে বুলেট গুলো নিতে পারবেন, অ্যালাইনমেন্টটা ঠিক আছে কিনা সেটা দেখবেন। সবগুলো কন্ট্রোল করে সিলেক্ট করে আপনি অ্যালাইনমেন্টটা চেক করতে পারেন যে বাম পাশে রাখবেন না ডান পাশে। তো ইউজুয়ালি আমরা এখানে রাখি, অনেকে এখানে রাখে, বাট আমি আপনাদেরকে সাজেস্ট করবো বাম পাশে রাখাটা স্মার্ট দেখে। তো এরপর আপনার বুলেট গুলো চাইলে নিতে পারেন, যেমন আমি 1 2 3 4 5 করে নিয়েছি, এটা অপশনাল। এখন আপনার চাইলে বিভিন্ন ধরনের বুলেট আছে এখানে, এই যে এখানে লক্ষ্য করেন, এখানে আপনি ডট বুলেট নিতে পারেন বা আপনার যেটা পছন্দ আর কি, পছন্দ মতো নিয়ে নেবেন। এখন ফেসবুক লিঙ্কটাকে এখানে কিভাবে কানেক্ট করবেন সেটা একটু দেখাই। এই যে এখানে লিঙ্ক বাটন দেখতে পাচ্ছেন, আমি একটা দেখাই, এখানে এন্টার প্রেস করলাম, করার পরে এখানে লিঙ্ক বাটনে ক্লিক করবেন। লিঙ্ক বাটনে ক্লিক করার পরে এখান থেকে যে কোনো লিঙ্কটা আপনি দিয়ে দিতে পারবেন, সেটা অ্যাক্টিভ হয়ে যাবে। যেমন আমার এই ফেসবুকে যদি আপনি ক্লিক করেন বা আমার ক্লায়েন্ট যদি ক্লিক করে, তাহলে সে সরাসরি আমার প্রোফাইলে চলে যাবে। তো এই যে দেখেন, আমি যখন এখানে ক্লিক করছি আমার ফেসবুকের প্রোফাইলটা লিঙ্কটা শো হচ্ছে। তো আপনি যখন আপনার ক্লায়েন্টকে আপনার সবগুলো সোশ্যাল মিডিয়ার বা আপনার পোর্টফোলিওর সাইট লিঙ্ক সবকিছু যদি আপনি দেখাতে চান, তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করবো নিজেদের পোর্টফোলিও মেক করেন। পোর্টফোলিও মেক করে সেই পোর্টফোলিও লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। তো আমি যেহেতু আপনাদেরকে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া কিভাবে অ্যাটাচ করে সেটা দেখাবো, এবং এইভাবে আপনি পৃথিবীর যত লিঙ্ক আছে সবগুলো লিঙ্কে অ্যাটাচ করে দিতে পারবেন। তো আমার এখানে ফেসবুকের লিঙ্কটাকে আমি আবারও আপনাদের ফেসবুকের পাশে আমি টুইটারটাকে দেখাই, যে টুইটারটা নিলাম। এখন আমি হোম পেজে যাচ্ছি। এখন হোম পেজে যাওয়ার পরে এখান থেকে, বা এটা না, আমাদের প্রোফাইলে যেতে হবে। প্রোফাইলের উপরে যে লিঙ্কটা পাচ্ছি এই লিঙ্কটা আমি কপি করে দিয়ে দিব। তো এখান থেকে আমি হচ্ছে জাস্ট টুইটার লিখে নিলাম আগে। অবশ্যই যে সোশ্যাল প্রোফাইলটা আপনি দিতে যাচ্ছেন সেটা লিখে নেবেন। টুইটারটা লিখে নিলাম। এখন এটাকে সিলেক্ট করে এটাকে ব্যাকলিঙ্ক করব। ব্যাকলিঙ্ক করার জন্য এখান থেকে কন্ট্রোল বি, এই যে ওয়েব অ্যাড্রেস কন্ট্রোল বি করে দিলাম। এখন ওকে করে দিলাম। এখন দেখেন এই লিঙ্কটা অ্যাক্টিভ হয়ে গেল। তো আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা একটা সোশ্যাল প্রোফাইলে লিঙ্ক অ্যাটাচ করবেন বা ব্যাকলিঙ্ক করবেন। তো এখান থেকে আমাদের এই যে লিঙ্কের উপর যদি এখন আমার ক্লায়েন্ট ক্লিক করে, তাহলে সে সরাসরি আমার টুইটার প্রোফাইলে চলে যাবে। তো এইভাবে আমরা নিজেদের মার্কেটিং করতে পারি, এবং আপনি যদি এভাবে মার্কেটিং করেন, আপনি ট্রাস্ট মি, এখান থেকে মার্কেটিং এর মাধ্যমে আপনার নিজের প্রচুর পরিমাণে ক্লায়েন্ট আসবে। এবং আপনি যদি ইমেলের মাধ্যমে আপনার ক্লায়েন্টের কাছে রিচ করেন, আপনার হচ্ছে সব কাজের পোর্টফোলিও সহ করে আপনি একসাথে একটা মেল তৈরি করেন, যে পোর্টফোলিও প্লাস আপনার হচ্ছে সার্ভিস সবকিছু মিলে একটা কোল্ড ইমেল তৈরি করেন, দিয়ে আপনার ক্লায়েন্টদেরকে পাঠান। তাহলে তারা নিঃসন্দেহে আপনার এগুলো দেখে বা আপনার প্রফেশনালিজম দেখে তারা নিঃসন্দেহে আপনাকে কাজের জন্য হায়ার করবে। তো যাই হোক, এটা একটা ছোট্ট সেটিংস ছিল। আমি আরেকটা দেখাবো। আরেকটা হচ্ছে, আরো নিচের দিকে যাই আমরা। নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখেন যে ভ্যাকেশন রেসপন্ডার। এই ভ্যাকেশন রেসপন্ডার মাধ্যমে আপনি আপনার ক্লায়েন্টকে জানাতে পারেন যে আপনি কখন বিজি আছেন বা কখন আপনি কাজের জন্য রেডি আছেন। তো ভ্যাকেশন রেসপন্ডারটা অন এবং অফ করা আছে। আমার এই মুহূর্তে আমি অন করছি, আমার অফ করা ছিল, অন করছি। এখন ধরেন আপনি কাজ করতে করতে খুব টায়ার্ড হয়ে গেছেন। আজকে কত তারিখ? আজকে মোটামুটি 23 তারিখ। আপনি আগামী 24 তারিখে কোথাও ঘুরতে যাবেন 4 থেকে 5 দিনের জন্য বা 3-4 দিনের জন্য। তো আমি ধরে নিলাম যে আমি 24 তারিখ থেকে পুরোপুরি 26 তারিখ পর্যন্ত বিজি থাকবো। তাহলে আমার এই যে ভ্যাকেশন রেসপন্ডারটা এই মুহূর্তে আমি অন করে রাখবো। তো ভ্যাকেশন রেসপন্ডারটা অন করে রাখবো, এবং যখন আমার কোনো ক্লায়েন্ট আমাকে মেসেজ করবে তখন তার কাছে এই যে এই ইনফরমেশনটা চলে যাবে। দেখেন কি বলা হয়েছে এখানে, যে হাই, থ্যাংকস ফর কন্ট্যাক্টিং আস, উই হ্যাভ রিসিভড ইউর মেসেজ এন্ড অ্যাপ্রিশিয়েট ইউর গেটিং ইন টাচ, আওয়ার টিম উইল রিচ আউট টু ইউ অ্যাজ শার্প। মানে আমি তাকে জানিয়ে দিলাম যে আমি এখন বাইরে আছি, আউট অফ রিচ আছি, এখন আমাদের টিমটা খুব দ্রুত আপনার সাথে যোগাযোগ করবে। এই কথাটা আপনি চাইলে একটু চেঞ্জ করে বলতে পারেন যে আই এম মানে আউট অফ নেটওয়ার্ক, বা আমি এখন পার্সোনাল কাজে ব্যস্ত আছি বা বাইরে আছি,
এরকম কোনো একটা বিষয় আপনি এখানে উল্লেখ করে দিতে পারেন। তো এখান থেকে যখন আপনার এটা উল্লেখ করা থাকবে, আপনি ইজিলি আপনার ক্লায়েন্টকে ধরে রাখতে পারবেন। ধরেন আপনি আমাকে নক করলেন কোনো একটা কাজের জন্য। ইউজুয়ালি যারা হচ্ছে অনলাইন উদ্যোক্তা বা যারা কাজ করে তারা কিন্তু সবসময় অ্যাক্টিভ থাকে। কেননা অ্যাক্টিভ না থাকলে, আপনি আমাকে নক করেছে একজন, সে কিন্তু আমাকে নক করে বসে থাকবে না, সে আরো 10 জনকে নক করবে। তো এই ক্ষেত্রে আপনার ক্লায়েন্ট যখন আপনাকে মেইল করবে একটা কাজের জন্য, তো আপনি যদি রেসপন্স করতে না পারেন, সে ধরে নিবে যে আপনি আসলে অ্যাক্টিভ না, তখন সে আপনাকে আর নক করবে না। এই জন্য আপনি যখনই সে আপনাকে মেসেজটা পাঠাবে, সাথে সাথে তার কাছে এই ভ্যাকেশন রেসপন্ডারটা অন থাকলে সাথে সাথে এই মেসেজটা চলে যাবে যে আই এম আউট অফ নেটওয়ার্ক, বা আমি আপনার সাথে খুব দ্রুত যোগাযোগ করব। আর আপনার কাছে যদি মেল আসে, তারপর 1 ঘন্টা 2 ঘন্টা পর কোনো রেসপন্স আপনি দিতে না পারেন, তাহলে আপনার কাছে ওই কাজটার অপরচুনিটি কিন্তু চলে যায়। এই জন্য আমরা এই সেটিংসটা অন করা শেখাই আমাদের স্টুডেন্টদেরকে, যাতে করে তারা ইমেলের মাধ্যমে যখন কাজ খোঁজে বা ইমেলের মাধ্যমে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করে, তখন যেন নিজেদের প্রফেশনালিজমটা ধরে রাখতে পারে। এখন এখানে দেখেন, আমি ফার্স্ট ডে লাস্ট ডে দুটোই দিয়ে দিতে পারি যে আমি কতদিনের জন্য বিজি থাকবো। আমি এখানে কতদিন সেটা আপনি ফার্স্ট ডে টু লাস্ট ডে করে দিলেন। তো এখান থেকে এটা সম্পূর্ণ অপশনাল যে আপনি কতদিন জন্য ছুটি নিচ্ছেন বা কতদিনের জন্য আপনি বিজি থাকছেন, সেটা পুরোটা এখানে সেট করা যায়। তো আশা করছি বুঝতে পেরেছেন যে কি কথা লিখবেন সেটা সম্পূর্ণ আপনার মতো করে লিখবেন। এবং দেখেন এখানে আরেকটা কথা লেখা আছে যে অনলি সেন্ড আ রেসপন্স টু পিপল ইন মাই কন্ট্যাক্ট। এটা যদি অন করে দেন, তাহলে যারা যারা আপনার কন্ট্যাক্টের মধ্যে আছে শুধু তাদের কাছে এটা যাবে। বাট আমি আপনাদেরকে বলবো যে আপনারা এটা না করে এটা আনটিক রাখবেন, এটাকে টিক করবেন না। এটাকে টিক করলে আপনি সবার কাছে মেলটা যাবে না। তো সবার কাছে যেন যায় সে ব্যবস্থা করবেন। আপনি চাইলে এখানে কিছু যদি মনে করেন যে ইমেজ অ্যাড করে দিতে পারেন। এখানে সবগুলো অপশন আছে। আপনি কোনো কিছু এখানে যদি সোশ্যাল মিডিয়ার লিঙ্কটাকে দিতে চান, তাহলে আপনি সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এখানে দিতে পারেন। এটা অপশনাল, যেহেতু আপনি এই সিগনেচারের ভিতরে একবার দিচ্ছেন, আবার এখানে দেওয়ার দরকার নেই। এক্ষেত্রে আমরা সাজেস্ট করি যে আপনি এখানে লিখবেন। আরেকটা জিনিস, এই যে সাবজেক্টের বক্সটায় কিন্তু অবশ্যই একটা নাম লিখতে হবে। আপনারা জানেন যদি সাবজেক্টটা ফাঁকা থাকে, তাহলে এই মেইল গুলো স্প্যাম বক্সে যে জমা হয়। এই জন্য আপনারা এই সাবজেক্টের এখানে সবসময় একটা টপিক লিখে রাখবেন। যেমন আমি সাবজেক্টের জায়গায় আমাদের প্রতিষ্ঠানের নামটা লিখে রেখেছি। তো এই ছিল মোটামুটি আমাদের ইমেল সিগনেচার সেটিং এবং আমাদের যে স্পেশাল দুটো সেটিং জিমেলের মাধ্যমে আমরা করে থাকি, যে যাতে করে ফ্রিল্যান্সাররা নিজেদের কাজের সুযোগ আরো বেশি বিস্তার করতে পারে এবং নিজেদের প্রফেশনালিজম তৈরি, মানে মানে নিজের প্রফেশনালিজম গুলো ধরে রেখে ক্লায়েন্টের সাথে ভালো একটা কমিউনিকেশন করতে পারে। তো যখন আপনার ছুটি শেষ হয়ে যাবে, তখন এটা কিন্তু অটোমেটিক অফ হয়ে যাবে। এখন এখানে লক্ষ্য করেন যে আমার যদি আমি আমার ইনবক্সে যাই, তাহলে আমার ভ্যাকেশন, আচ্ছা আমি এটাকে সেভ করিনি। সবগুলো সেটিংস ঠিক করার পর আপনাকে কিন্তু অবশ্যই সেভ করতে হবে। যে নিচে সেভ চেঞ্জেস দেখতে পাচ্ছেন, এখানে আমি সেভ যখন করব, তখন আমার এখানে লক্ষ্য করেন যে ভ্যাকেশন রেসপন্ডারটা অন হয়ে যাবে। এখানে লক্ষ্য করেন যে ভ্যাকেশন সেটিংস এটা এখন অন হয়ে গেছে। তো যখন আমি এটাকে ইন করতে চাইবো, এখানে ইন্ডে ক্লিক করব, অথবা আমি যে ডেটটা দিয়ে রেখেছি ওই ডেটে এটা অটোমেটিক ভাবে অফ হয়ে যাবে। তো এই ছিল আমাদের পুরো সেশন আজকে। আশা করছি আপনারা সবাই অনেক বেশি হেল্পফুল হবেন এই ছোট ছোট টিপস গুলোর মাধ্যমে। আমি ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা আরো নতুন কিছু শিখবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। জাফরিন, একটা প্রশ্ন ছিল, 1 মিনিট। সেটা হচ্ছে